নমস্কার বন্ধুরা, যারা পাইলস রোগে ভুগছেন বা আপনার পরিবারের কেউ হয়তো পাইলস রোগে ভুগছেন, অ্যালোপ্যাথি অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কন্ট্রোলে আসছে না। আপনারা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন, হঠাৎ করে অপারেশনে যাবেন না, কারণ অপারেশন করলেই এটি রিল্যাপস করার সম্ভাবনাই বেশি থাকে। তো হোমিওপ্যাথি ওষুধ সিমটম ভিত্তিক, সিমটম যদি মিলে যায় বা লক্ষণ যদি মিলে যায় তাহলে ওষুধটি কাজ করতে বাধ্য, সেটি হবে অভ্যর্থ ওষুধ। আপনারা যে ওষুধই ব্যবহার করবেন রোগীর সিমটমের সাথে মিলিয়ে দেখবেন। যদি রোগীর কোনো রোগীর পাইলস আপনারা দেখতে পান এবং পাইলসে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে কিন্তু কোনো ব্যথা নেই, ব্যথাহীন বেদনাহীন পাইলসের ক্ষেত্রে আপনারা কলিনসোনিয়া ক্যানাডেন্সিস মাদার টিংচার আপনারা ব্যবহার করবেন। তাহলে কি সিমটমে আপনারা কলিনসোনিয়া ব্যবহার করবেন? যদি কোনো রোগীর পাইলসের ক্ষেত্রে ব্লিডিং হয়, কোনো ব্যথা থাকে না কিন্তু একটা অস্বস্তি বোধ থাকে, মলদার ভারী মনে হয় এবং সাথে কনস্টিপেশন বা মল শক্ত হয়, তাহলে কারো যদি মল শক্ত হয়, বাহ্য শক্ত হয়, সাথে ব্লিডিং হয়, আনইজিনেস থাকে কিন্তু কোনো ব্যথা থাকে না, এই ক্ষেত্রে কলিনসোনিয়া মাদার ব্যবহার করবেন। 4টা সিমটম: পাইলসের ক্ষেত্রে মলদার দিয়ে প্রচুর রক্ত বের হয় কিন্তু কোনো ব্যথা থাকে না, আনইজিনেস থাকে, মলদারে ভারী বোধ মনে হয় এবং মনে হয় অনেক মল আছে এবং মলটা শক্ত হয়, সেক্ষেত্রে আপনারা কলিনসোনিয়া মাদার টিংচার ব্যবহার করবেন। ডোজ পোটেন্সি সম্পর্কে জানতে কমেন্টসে লিখবেন। নমস্কার।